জামাত থেকে, ইসলামী আন্দোলন থেকে, সংগঠন থেকে যে ব্যক্তি দূরে সরে যায় এক বিঘত পরিমাণ, এই হাতটা এভাবে রাখলে কনিষ্ঠাঙ্গুলের মাথা থেকে বৃদ্ধাঙ্গুলের মাথা পর্যন্ত এক বিঘত হয়। কথা এতটুকুন পরিমাণ দিনের জামাত থেকে যে ব্যক্তি দূরে সরে গেল, সে ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন ফাকাদ খালাআ রিবাকাতাল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলেছে। আর এই দিনের জামাতে যাওয়ার জন্য বাধা হলো কয়েকটা। এক নাম্বার বাধা হলো মন। আপনার প্রবৃত্তি বাধা দিবে। এতদিন তাদের সাথে চলছি, এখন যদি আমি দিনের জামাতে যাই তারা কি বলবে? আল্লাহর নবী আবুল তালেবের মাথা থেকে হাত বুলাতে বুলাতে পা পর্যন্ত নিছে, বলছে আল্লাহর নবী চাচা কানে কানে শুধু কালিমাটা কন, কিচ্ছু লাগবে না, কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বলে ফেলবে, মনের ভিতর থেকে আসছে, আবু তালেব সারা জীবন কি করছো, তার কি করছো? বাধা দিছে প্রথম কি? এই জন্য রাসূল বলেছেন মনের বিরুদ্ধে যারা জিহাদ করতে পারে তারা হলো আসল মুজাহিদ। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি দিনের পথে মুজাহাদা করে সে দিনের পথে মুজাহাদা করলো নিজের জন্য, অন্যের জন্য না। আপনারা সবাই মিলে যদি কোরআনের সমাজ কায়েম করেন, আল্লাহর ক্ষমতা এতটুকুন বাড়বে না? বাড়বে। সবাই যদি কোরআনের আন্দোলন থেকে দূরে সরে যান, আল্লাহর ক্ষমতা এতটুকুন কমবে? কমবে না। বরং আপনি যদি কোরআনের সমাজ ব্যবস্থার জন্য কাজ করেন, আপনি আল্লাহর নৈকট্যশীল গোলাম হবেন, আপনি জান্নাতি হবে। হ্যাঁ, আর যদি কোরআনের আন্দোলনের বিরোধিতা করেন, আপনি উবাই ইবনে খালফের সাথে জাহান্নামী হবেন। কথা কন না কে আমার ভাইয়েরা? এইভাবে রাসূল যখন কোরআন পড়ে পড়ে বুঝাতো, গরিব সাহাবীগুলি বেশি কালিমা পড়তো। ধনী ধনী কাফের মুশরিকরা এসে বলে, ও মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী নিজের দাবি করো, তাহলে তোমার সাহাবীদের মধ্যে এত গরিব কেন? বিল্লাল হলো গোলাম, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, খুবাইব খুব গরিব সাহাবী, তাদেরকে ধনী বানায় দাও। আমাদের বাংলাদেশে এমন কিছু কপাল পোড়া মুসলমান আছে, বড় বড় খাজা বাবার দরবারে যায় ধনী হওয়ার লাগে। কথা কয় না? কত জাতের বাবা যে বাড়িছে, আপনাদের একটু কাছে হইতাছে ল্যাংডা বাবা। কথা কন আছে না নাই? ইদানিং শুনি বিড়ি বাবাও বাড়িছে। আরেকজনে কয় হুজুর তালা বাবা আছে। আমি কি আর কি কি বাবা আছে? কয় হুজুর কানা বাবা আছে, দলা বাবা আছে। বাবার কোনো অভাব নাই। হিন্দুরা মায়ের উপাসনা করে, মুসলমান এখন বাবার উপাসনা করে। কথা কন? হ্যাঁ, কি গান বানাইছে, গানের কোনো অভাব নাই। আমি মাহফিলের পবিত্রতা নষ্ট করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীল গান থেকে আমাদেরকে হেফাজত করুন। তবে যে গানের অর্থ ভালো, চরিত্র গঠন করে, নামাজের কথা কয়, কবরের কথা স্বীকার করে, ওই গানগুলি বলা যাবে। হ্যাঁ, এই যে আব্দুল আলিমের গান, মুরব্বী বাবারা যারা মনে আছে অবশ্যই, কি গান? দুয়ারে আইসাছে পালকি, নায়ুরি দাও তুলো রে তুলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো মুখে আল্লাহ। পারেন তো? পারেন না? দুই কান্ধে যে ছিল তোমার দুইজন পাহারা, তোমারে একলা থুয়া পলাইছে তাহারা। তোমার আটে কোঠরি নয় দরজা, আটে কোঠরি নয় দরজা, বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো মুখে আল্লাহ। কি চমৎকার গান! হ্যাঁ, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। এই গানগুলো ভালো ছিল। কথা কন? আর অনেকই গান বার করছে। জাকানাকা জাকানাকা, একজনে কইতেছে জাকানাকা। এইটা খালি কয় তুমি কোন শহরের মায়া গো, লাগে উড়া দুরা।
হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ করা দরকার। কথা কোন আর একটু পরে মরণের একটা গান শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী তুমি বলে দাও ধনভাণ্ডারের মালিক তুমি না। ধনভাণ্ডারের মালিক কে? গায়েবের খবরও তোমার দেই নাই। গায়েবের খবর কে জানে? অন্য খাজা বাবা গায়েব জানে? হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন। আবার মানুষ দেখে মানুষ কয় না মানুষ না ফেরেশতা। আমরা তো সম্মান কমাইলেছেন, ফেরেশতার চেয়ে দাম বেশি মানুষের। কথা কন না? আমার আল্লাহ বলেন, قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك। الله أكبر। ও নবী আপনি বলুন, আমি এই কথা বলি না যে আমার কাছে ধনভাণ্ডার আছে। আপনি এটাও বলেন যে আমি গায়েব জানি না, গায়েবের এলেম আমার কাছে আছে এটাও আমি জানি না, এই এলেম আমার কাছে নাই। এবং এটাও বলি না যে আমি ফেরেশতা। তবে শোনো আমি কি করি, এখান থেকে আজকের মাহফিলের শিক্ষা নিতে হবে। ও নবী আপনি বলে দেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অবশ্যই আমার উপর যা ওহী হয় এটা আমি ইত্তেবা করি, আমি মানি। তাহলে নবীর উম্মত আমরা যারা দাবি করি আল্লাহ নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে, এটা রাসূল মানছেন, ইত্তেবা করেছেন, আমরা তার উম্মত হিসাবে এই আল্লাহর ওহী নামক কোরআন ইত্তেবা করতে রাজি আছি কিনা? তাহলে কোরআন ইত্তেবা করলে আমেরিকার আইন চলবে, রাশিয়ার আইন চলবে, চীন, জাপান, ইন্ডিয়া, কলিকাতা। হ্যাঁ, আরে বাবা রে বাবা, কি ফিরিত! বাংলাদেশের চেয়ে বেশি ভালোবাসে ইন্ডিয়ারে। মায়ের চাইতে চাষিরে যদি বেশি ভালোবাসো, এই ভালোবাসার মর্যাদা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা আগে শুনতাম সিরা বলো মুড়ি বলো বাতের মতন না, চাষি বলো জেডি বলো মায়ের মতন না। কথা কোন ঠিক কি ঠিক না? নিজের জামাই রেখে যে দেওরে বেশি ভালোবাসা দেয় তার সংসার সুখের হয় না। কথা কোন ঠিক কি ঠিক না? সংসার সুখের করতে হলে যেমন স্বামী আমার তাকে ভালোবাসতে হবে, আমার স্বামীর মতন ভালোবাসা কেউ দিবে না। কথা কোন ঠিক কিনা? যারা পরক্রিয়া করে তাদের সংসার সুখের হয় হয় কি ওয়াজ করা, দুঃখ লাগে। এই যে কয় না বলে মা সারা যত আদর করো, পায়খানার দরজার মধ্যে আদর করে না, আর মা এটার মধ্যে চুমা দেয়। কথা কন নাকি? হ্যাঁ, আল্লাহর রাস্তে এই দুইটা হাত পায়ের মধ্যে ধরে কই, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর সমাজ কোরআনের সমাজ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। সেই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করতে হবে। কারা কারা রাজি? একটা তাকবীর দিয়ে হাত তুলে বলি লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এই আওয়াজ হইব, আওয়াজ তো আর একটু করতে, একটা জোরে তাকবীর দিতে পারবে? দেখি তো কেমন হয়। উপরে সামিয়ানার একটু লড়ে, জোরে জোরে বলি আল্লাহু আকবার। রাত্র বেশি হয়ে গেছে, 12টার উপরে বাজে, 12টার উপরে বাজে। আমি জানি রাত 2টা বাজলো, আপনারা কইতে পারবেন না কখন 2টা বাজছে। এটা আমার কেরামতি না, এটা কোরআনের কেরামত। কারণ কোরআন থেকে কথা বললে এমনই হয়। রাসূল কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা বৈশা শুনতে শুনতে সকাল হয়ে গেছে। আবু জেহেল কয় কেডা রে? কয় আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান কয় তুই কেডা রে? কয় আমি উতবা সাহেব মুগিরা। কয় তোরা দিয়ে আয় বর্ষ, তোরা না করছ আর কোরআন শুনবি না? কয় এত আকর্ষণ, এটা না শুনতে পারি না। কয় এখন জনগণ যদি জানে তাহলে বিপদ হবে, দৌড় দি, দৌড় দিয়ে একটা একটা করতে হবে। ঠিক হয়ে গেছে, এটার নাম কোরআন, এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে ফাও দুটের মধ্যে হাত দিয়ে কই আমার সাথে দেখা হলেও হতে পারে, নাও হতে পারে, অনুরোধ করে আগামী দিন কোরআনের দিন, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।
কোরআনের সমাজ কায়েম হলে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে। 17 বছর জুলুম নির্যাতন সহ্য করছেন, আবার 18 বছরের লেগে জুলুম নির্যাতন হইলেন না। কোরআন কায়েম করেন, কোরআনুল্লাহদের কাছে আসলে যারা জুলুম করছে তারাও শান্তি। কথা কয় এই যৌবন থাকবো? হ্যাঁ, আমি আজকে ওই দিকে যাই নাই, কারণ আসিফ সাহেব যৌবনের কথা কইব, এই জন্য আমি ওই দিকে যাই নাই। হ্যাঁ, আমি সূরা তওবা থেকে আরেকটা আয়াত চিন্তা করছিলাম বলবো, কিন্তু ওদিকে আর যাচ্ছি না আজকে। হ্যাঁ, কইতেইব? হ্যাঁ, এই বাচ্চারাও কইতেইব। আপনার তো বন্ধ, আমার তো বন্ধ না। আমার তো কালকে আরো বেশি ডিউটি, জমা ভরান লাগবো। জমার আগে ওয়াজ না করলে বেতন দিব? হ্যাঁ, বেতন দিত না। হুজুর ওয়াজ করে কাইলেছেন, হ্যান্টা ধরতে হ্যানছেন দিয়া যায়, কারণ জমা আগে। এরপরে আমার মসজিদের মুসল্লিটি আছে যে এডিয়ে কয় হুজুর ওয়াজও যেমন টাইনে ওয়াজ করে, মসজিদও একটু টাইনে ওয়াজ করে। আমি কই মসজিদও তো এত টাইনে ওয়াজ করেন যেত না? কয় না হুজুর করে। তো মোতাল্লি সাহেব, আমার মসজিদটা টাকা পয়সার কোনো অভাব নাই, কালেকশন তেমন করল না কেন। 6 বিঘা জমি আছে, ওয়াকফ এস্টেট, একটা দাখিল মাদ্রাসা আছে, 4.5 লক্ষ টাকা দোকান আর হোটেলের ভাড়া আসে। তো আমি গত 23 জুনে আগে যে মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম, ওখান থেকে ছাইড়ে দিছে রাগ কইরা। সভাপতির ছেলে এসে আমার ইনস্ট্রাকশন ওয়াজের, আলেমুলামা করতে বন্দি হয়ে তুইছে, কম যেত না। মামুনুল হক বন্দি, কম যেত না। সাইদি সাহেব বন্দি, কম যেত না। আমির হামজারে ধরে নিচে গা, কম যেত না। আলেমুলামা করে জানামালান অপমান করে, কম যেত না। আমি কই বাবা আমি জমা পড়াই থাকতাম না, তোমরা কতি প্রায় গেল। এই যে গেছি সভাপতি বহুত ফোন দিছে, আর যাইনি। পরে একদিন অনুরোধ করছে, কয় বিদায়টা লয়ে যান। বিদায় নিতে গেছি, পরে পুরা কমিটি যাতায়াত করছে, কয় যাওয়া যেত। আমি আর থাকতাম না, যেন ওয়াজ করলে ভিসে তার টুন করবো, না আমি রাজি না। আমি কোরআনতে কথা কই, আমার ব্যক্তিগত কথা কই না। 6 মাস আর কোন মসজিদও যাই নাই। কিন্তু বর্তমানে যেখানে গেছি, এই যে হাজী রমজান আলী মুন্সি ওয়াকফ এস্টেট, মোতাফারা বাস স্ট্যান্ড মসজিদ, ওই কমিটি পুরাটা বাড়িতে আসছে। হুজুর বেড়াইতে মেয়ে বসছে, কিন্তু আলহামদুলিল্লাহ মেহমান আইলে রহমত নাজিল হয়। কিন্তু আগে কইলে তো কিছু ভাগ করতাম, মানে যা আছে তাতেই খাওয়ান লাগবে, তাতেই খায়। পরে ওরা বললো টাকা যা চান রাজি আছি, কিন্তু আমার জমা ভরা না। এই শর্তে পরে গেছি, টাকাও আগের মসজিদ 3 গুণ দেয়, 3 গুণ। আমি বললাম দিতে পারবেন নি? কয় আই আগে দেখেন তামসা, এখন গিয়ে দিই হোটেলে 3-4টা। আমি কই বাবা রে বাবা, তাহলে তো বাড়াই অনেক দিতে পারবো। আমি আমার আবার সাপ্তাহ না তো কালের সঙ্গে কিচ্ছু কম লাগতো না। এরপর আমি দেখলাম এসি নাই। পরে এক জমায় খালি বললাম যে আমার এই নিচতলায় 9টা এসি লাগে, যে এসি লাগবে। পরের জমায় গিয়ে দেখি 12 লাখ টাকা উঠছে। বিশাল বড় একটা বাজার আছে, বাজারের তারা টাকা দিয়ে দিছে ব্যবসায়ী মিল্লা। পরে রামপুরা থেকে এসি নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তা আমার তো কাল্লা ছুটি নেই, কালকা জমা আছে, আবার ওয়াজ আছে। ঠিক আছে, এই জন্য আর বেশি রাত্র করবো না। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়তো, রসুলের জুব্বার মতো জুব্বা গায়ে দিত, রসুলের টুপির মতো টুপি পড়তো, রসুলের ফাগরির মতো ফাগরি, রসুলের হাতও সুমা গাইত, রসুলের মতো সুরমা ব্যবহার। মনোযোগটা শোনেন, লাস্ট পয়েন্ট। উহুদের যুদ্ধের দিন রসুলের পিছন থেকে 300 সৈন্য লিয়ে পলাইছে। মানে সব মানি রসুল নির্বাহী ক্ষমতার মালিক হোক, মানে রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, এটা সে মানে না, যে কারণে পালাইছে। আল্লাহ তাআলা মুনাফিকদের লিডার বানাইছে, তারে বলছে তার জন্য 70 বার দোয়া করলো, দোয়া কবুল হবে না। সে যখন মারা গেল, তার সন্তান আব্দুল্লাহ সে রসুলকে বললেন, রসুল আপনার জামা মোবারকটা যদি দিতেন, আমার বাবার কাফনের কাপড় বানাইতাম। তার ধারণা ছিল রসুলের জামা দিয়া কাফনের কাপড় বানাইলে তার কবরে আযাব হতো। তো দিছে রসুল, জামা দিয়েছে। রসুল তো দয়ার সাগর ছিল। আব্দুল্লাহ একটু সাহস পাইছে, হুজুর আপনি যদি এসে দোয়া করতেন, আমার আব্বার জানাজাটা পড়াইতেন। কয় যাও আসতেছে।
রসুল রেডি হইয়া বের হইছেন, হযরত ওমর জামা টেনে ধরছেন, যাবেন না। কোন কোন বর্ণনা আসছে রসুল গিয়ে হাত তুলছে, দোয়া শুরু করছে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় হাতটা নামাই দিছে। ওমরের সমর্থনে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী, এই জাতীয় লোকের জন্য আপনি দোয়া করেন আর না করেন সেওয়া সেওয়া সমান সমান। ও নবী, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদের জন্য আপনি যদি ৭০ বার দোয়া করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না, কারণ তারা আল্লাহ আর রাসূলের সাথে কুফরি করেছে। সুতরাং একদল কোরআন নিয়ে ডাকতেছে এই কোরআন দিয়ে দেশ চালাবো, আরেক দল ওই মুনাফিকদের আইন নিজেরা বানায় কইতাছে এই আইনটা দেশ চালাবো। মুসলমান হিসাবে আপনার হাতটা কোরআনের পক্ষে শিল মারতে হবে। যদি না মারেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে আপনি জাহান্নামে থাকবেন। এখন চিন্তা করে দেখেন, কোরআনের পক্ষে সমর্থন দিবেন নাকি বিপক্ষে? হ্যাঁ, এই যৌবন থাকবে না, রূপ থাকবে না, এই জামা কাপড় থাকবে না, সব কেড়ে নিবে, সাদা মার্কিন কাপড় পরাইয়া কবরে রাখবে। কথা কয়, রূপের গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, ঠিক না? সবই পড়ে রবে, তুমি চলে যাবে, গায়ে দিবে মার কিনোথান রে মন আমার, কেন বান্ধ দোলান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দোলান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দোলন ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দোলন ঘর। সব রেখে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা, যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যদি সেই সুদূর আকাশ পানে, গ্রহ থেকে গ্রহান্তরে, গ্রহ থেকে নক্ষত্রে তুমি সেখানে সিঁড়ি লাগিয়ে পালাও, ওখানে ইউদ্রিকুমুল মাউত, মৃত্যু ধরেই ফেলবে তোমাকে। যেহেতু মরতে হবে, তওবা করে আসুন, নিজের জীবনকে কোরআনের পথবাক্য করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আগামী দিন কোরআনের দিন, আগামী দিন আলোর দিন, আলোকিত সমাজ ব্যবস্থার দিন। আলোকিত সমাজ গঠন করার জন্য আলোকিত একদল মানুষ চাই, আর ওই আলোকিত মানুষ কোরআন সুন্নাহ ছাড়া গঠিত হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। একটা দল তোমাদের মধ্যে থাকতেই হবে, এমন একটা দল যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে, আর এই লোকগুলি হলো সফল। এখন
সৎ কাজের আদেশ কিছু আছে, অসৎ কাজ থেকে ফিরায় রাখার মানুষ নাই, কোনো খবর নাই। অন্যায় চলছে, কয় চলুক, কই আলাপ নাই, কথা কন না। আরেকটা ছোট্ট করে বলে দিই কথা। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোথাও কোনো অপরাধ হতে দেখে তাহলে তার উচিত ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, ওটা তার হাত দিয়ে পরিবর্তন করা। 18 কোটি মানুষ, 36 কোটি হাত, অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হতো আরো অনেক আগে বঙ্গোপসাগর দিয়ে অন্যায়গুলো ভাইসা যেত, তাই না? এজন্য যার যার স্থানে যার যতটুকু ক্ষমতা, তার ক্ষমতার হাত অন্যায়ের বিরুদ্ধে লাগাতে হবে। আপনাদের এই বন্দর থানার ওসি সাহেব যদি নামাজ পড়ে আর গোশ না খায়, বাকি পুলিশ অফিসাররা নামাজ না পড়েও পারবে না, গোশ তারা গ্রহণও করবে না, কথা কন। বন্দর উপজেলার ইউনু সাহেব যদি নিজে গোশ না খায়, নামাজ পড়ে, বাকি অফিসাররাও নামাজ পড়বে এবং গোশ খাবে না। কথা তো বেড়ে যাইতেছে। আবু সাইদ ভাই বলবো আর দু এক কথা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে যদি জমিনের ক্ষমতা দিই, মানে জমিন শাসন করার ক্ষমতা দিই, জমিনের প্রতিনিধি বানাই, জমিনের খেলাফত দিই, তাহলে তাদের কাজ হইল 4টা: আকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাতের আইন করা, হ্যাঁ, তারপরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। এই 4টা কাজ এই স্বাধীনতার 53 বছরে কেউ সংসদে দাঁড়ায় এই 4টা আইন করছে? দরকার আছে না নাই? কত এমপি মন্ত্রী দেখলাম, চেয়ারম্যানের 10,000 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রীর ফি উনি বলে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া যায় না। এটা শুনলাম প্রধানমন্ত্রী নিজেই কইছে, কথা কন নাকি? আর 2টা মন্ত্রী আছেন বাংলাদেশে, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী। একটার অ্যাকাউন্টে পাইছে 37,000, একটা অ্যাকাউন্টে পাইছে 35,000। সারা বছর আলুর ভর্তা ডালটা ভাত খাইল। আমার মনোহরটি সফরে গেছে, আলী হাসান মুজাহিদ সাহেবের খেদমতে আমি ছিলাম। থানার সংগঠন পরামর্শ করে বলছে যে তুমি খেদমতে থাকবা, আমি ছিলাম। কত আয়োজন করছি, গুড়া মাছ টাছ, বুঝছেন? উনি বোট আর মুড়ি লইয়া হাজির, কয় যে ভিজা বোট আনছে, আমি বলি খাবো না। আমারে দেখায় চান্দাবাজি করতেন, এটার মধ্যে আমি নাই। ডিসিএসপি থার্ড আউট হয়ে গেছে, 9টায় অফিসে আসতো, সচিবালয়ের সবাই আজানের তৈরি আজান দিয়া মন্ত্রী মহোদয়, ইমাম, তারা পাশে দাঁড়ায় যেত নামাজ পড়তে। এমন একটা প্রধানমন্ত্রী চাই যে বাইতুল মুকাররম উদ্বোধন করব। ওই দিন কুমিল্লার কর্মী সম্মেলন আগে ডাক্তার শফিকুর রহমান সবাইকে মসজিদ বক্তৃতাও দিছে, খুতবাও দিছে, নামাজও পড়াইছে। কার পিছে মিছিল দেন, আনেন দিয়ে জানাজা পড়াইতো, নিচে দা 22,000 ফায়জমা পাঞ্জাবি না পাক দুর্গন্ধ বাড়ি। কি ব্যাপার? কয় হুজুর এটা ভারী। কি পারো তুমি? হ্যাঁ, আর এই যে আমার হাফিজি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এতেনা জানাজা পড়াইবো, নামাজ পড়াইবো, জুমার খুতবা দিব। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ! তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছো, এমফিল করেছো, ডক্টরেট করেছো, তুমি জানাজা পড়াইতে পারো না, তোমার ফায়জমা গরমে নাফাক হয়ে থাকা, কিন্তু আমার এই সন্তান পারে। দাঁড়াও, আমার এই সন্তান পারে, কথা বলেন। আপনাদের এলাকার ছেলে মাদ্রাসায় পড়ুয়া, ওরা পারে। একটা বার মৌলবি গড়ে দিয়ে দেয়, একটা বার দেন। আমি তো বলি একটা বার যদি আমি যাইতাম, আমি এই দেশের আলেমদের মর্যাদা বাড়লো, এই মক্তবগুলো সরকারি হলে প্রাইমারির মতো, ওরা প্রাইমারির মতো মক্তবের বেতন তুললো ব্যাংক থেকে গিয়া, সরকারি বেতন। মক্তব 50 টাকা দেয় না, অনেক কয়েক হুজুরের টাকা আদা করে। এই মক্তবের হুজুরের বেতন 50,000 টাকা করলাম বলে, 50,000। মসজিদের ইমাম সাহেবের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে। হাজার হাজার টাকাটা চুরি কইরা দেশের জায়গা, কি বলে পিকে হালদার 11,000 কোটি টাকা চুরি হয়ে নিছে, তাহলে ইমাম গড় বেতন দিতে এত টাকা লাগে না? কয়টা কম সর্বাঙ্গে ব্যথা, মালিশ দিমু কোথায়? আমি তো প্রথমেই কইছি যে থেরাপি একটু সহ্য করুন লাগবে। আজকে তো কই নাই, আজকে কিচ্ছু কই নাই, কিচ্ছু কই না। আমার যে আলোচনা আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন, এইভাবে আলোচনা করি না। স্লোগানের উপর স্লোগান থাকে, উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের ঢেউয়ের মতন, আর চলতে থাকে গর্জন। অনেক স্বাস্থ্যটা একটু দুর্বল হয়েছে। আগের আলোচনাগুলি শুনুন, গর্জন কারে। এই রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
প্রথম হাত দিয়ে প্রতিবাদ করবে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা সামর্থ্য না থাকে ফাবি লিসানিহি, জবান দিয়া কোরআনের কথা কইলে কত মাইক টান্দা নিছে গা, কত খারিয়ে হেই হেনত কাউত করে উঠছে কথা গান। এখন আর ওই সময় নাই, এখন সময় পরিবর্তন হয়েছে। এখন কোরআনের কথা বুক ফুলাই বলবো, যদি কেউ বাধা দিতে আসে তাহলে কিন্তু আস্থা যেতে পারবে না। এই মাহফিল আগামীকাল যে আলেম ওলামারা আসবেন, আপনারা দাওয়াত দিয়ে একজন 5টা করে লোক আনবেন, বেশি না, তাহলে 5 গুণ হবে, প্যান্ডেল ভরে মাঠটা ভরে যাবে। আল্লাহ কবুল করুন। আগামীকাল নিজেরা আসবেন, তাবলিগ করে কিছু লোক নিয়ে আসবেন। রাজি আছেন? দেখি কারা কারা রাজি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই 3-4টা ফলা হইতে জিন্দাবাদ কইছে, আপনারা কি মুর্দাবাদ? আপনারা কইলেন না? নারে তাকবীর। শেষমেশ হাত করবে তুলে পড়ে মহিলারা যা কয় যে আজ সাংঘাতিক তাকবীর। শুধু আপনারা দিনের পথে আসলে চলবে না, মহিলাদের কানতে হবে। 1979 সন ইরানে ইসলামিক বিপ্লব, আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে মহিলারা দলে দলে ঘর থেকে বেরিয়ে আসলো। গুলি চলছে রেজা শাহ পাহলভীর পক্ষ থেকে, তার 5-6টা গোলামেরা গুলি করছে, লাশের ওপর ডিঙ্গায় সামনের দিকে যাচ্ছে, আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিয়ে বলছে তোমরা আমাদেরকে গুলি করো, আমরা তোমাদেরকে ফুল দিব, কালিমার পতাকা না ওঠার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। বাংলাদেশে সেই পরিবেশ করতে হবে। প্রত্যেকের ঘরণী বাড়ির লোক যারা মহিলারা, আপনার বিবিকে ইসলামী আন্দোলনের সিপাহ সালার সুমাইয়ার মতো তৈরি করতে হবে। তারা ভাত পাক করবে, এক মুষ্টি চাউল রেখে দিবে, মাসের শেষ ঘটি ভর্তি চাউল ইসলামী আন্দোলনের জন্য দিয়ে দিতে হবে। এই পরিবেশটা এখনো হয় নাই। এই পরিবেশ যেদিন হবে সেদিন দিন কায়েমের পথে আর কোনো বাধা থাকবে না, ইনশাল্লাহ দিন কায়েম হবে। এজন্য একটা দিন কায়েমের পক্ষে স্লোগান চাই, বলি আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে কাফের বেঈমান, ঠিক না? যে আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে কাফের বেঈমান, দাউরে সে হুঙ্কার কররে তুলপার, দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাবে দুনিয়া ভেঙে কররে সরকার। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়া রে কিবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়া রে কিবার। নারায়ে তাকবীর। সর্বশেষ স্মৃতিচারণ করি। 1994 সন নারায়ণগঞ্জ জেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলাম। জেলা সভাপতি ছিল সাইফুল ইসলাম ভাই। নারায়ণগঞ্জে অনেক কাজ করেছি, অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আন্দোলনের জন্য কবুল করুন, এই আশা প্রত্যাশা রাখছি। আগামীকাল মাহফিল যেন সফল হয়, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে নামগুলো খুব সুন্দর, মাসুদ, মাসুম, আবু সাইদ, তারপরে আরো কয়েকটা যা খেদমত করলো, কি জানি নাম, মিন্টু, শামীম, ইউসুফ, খুব সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলা এই সুন্দর নামের উসিলায় সমাজ সুন্দর করে দিয়েছে। অনেক যুবকরা কয়ে আছে হুজুর আঙ্গুর নাম করবে না। তোমাদের নামটা আমি হয়তো জানি না, কিন্তু জানে কে? আল্লাহ। যারা সম্পৃক্ত, যারা খাটুনি খেটেছে, এই পরিবেশ করেছে, নামগুলো তো তুমি জানো। কিয়ামতের দিন নাম ধরে ধরে তাদেরকে ফুলসিরাত পার করে যায়। স্বাধীনতা আর 53টা বছর চলে গেছে, কথা কয় না? হ্যাঁ, যদি আরো একটু আগে থেকে আসি, বাংলার স্বাধীন নবাব
সিরাজউদ্দৌলার পতন হলো 1757 সালে পলাশীর আম্রকাননে মির্জাফর আলীর মির্জাফরির মাধ্যমে স্বাধীনতার সূর্য ডুবে গেল। 190 বছরের জন্য গোলামির জিঞ্জির আমাদের গলায় পড়িয়ে দিল। ওখান থেকে আন্দোলন করে করে নির্যাতন থেকে উত্তরণের জন্য যতগুলো আন্দোলন হলো সবগুলো করেছি আমরা মুসলমানেরা। আমাদের পার্শ্বে যারা বসবাস করে তারা তাদের সাথে আতাত করে জমিদারি প্রথা নিয়ে আমাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। পরিশেষে এই বাংলার জমিন তথা পাক ভারত উপমহাদেশ 1947 সনে স্বাধীনতা অর্জন করল। 14 আগস্ট স্বাধীন হলো। দ্বিজাতি তথ্যের ভিত্তিতে মুসলিম মেজরিটি হিসাবে পাকিস্তানের দুটো অংশ, একটা পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ, আর একটি হলো পশ্চিম পাকিস্তান। কথা কয় না? 15 আগস্ট স্বাধীন হলো হিন্দুস্তান। হ্যাঁ, হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে ইন্ডিয়া টোটাল হয়ে গেল হিন্দুস্তান। স্বাধীনতা অর্জন করলাম, মনে করলাম আমরা মনে হয় মুসলমান মেজরিটি হিসাবে পাকিস্তান পেয়েছি, মনে হয় কোরআনের শাসন পাবো, কিন্তু না, আমাদেরকে বৈষম্যের জাতাকলে নিষ্পেষিত করল। স্বাধীনতা তো পেলামই না, বাক স্বাধীনতা কেড়ে নেবার জন্য বাংলার উপর উর্দু চাপিয়ে দিল। কথা কয় না? সর্বপ্রথম স্বাধীন হওয়ার 5 বছরের মাথায় 1952 সনে বাসার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। তারপরে যুক্তফ্রন্ট করলাম, 54 নির্বাচনে বিজয় লাভ করলাম। ক্ষমতা তো পেলামই না, সামরিক শাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত। কথা কন। আবার শুরু হল আন্দোলন। 66-তে 6 দফা আন্দোলন বন্ধি শিখার মতন জ্বলে উঠল। 69-এ গণ অভ্যুত্থান হয়ে গেল। 70-এর সাধারণ নির্বাচন আমরা জয়লাভ করলাম, ক্ষমতায় বসতে পারলাম না। শুরু হলো আন্দোলন। তারপরে 71-এর স্বাধীনতার আন্দোলন। কথা বল। এই ডিসেম্বরের 16 তারিখ বিজয় অর্জন করলাম, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। মনে করলাম ইসলাম আসবে, আসে নাই, বরং তারপরে একদলীয় জাতাকলে বাকশালের জাতাকলে পড়ে গেল মানুষ। ডুবো ডুবো হলো স্বাধীনতার সূর্য। তারপরে দুর্ঘটনার মাধ্যমে একটু আশার আলো দেখল। আবার 81 সনে মানুষগুলো পড়ে গেল সামরিক শাসনের জাতাকলে। 90-এর গণ অভ্যুত্থান, ফিরে এসলো গণতন্ত্র। চলল কয়েক পিরিয়ড। 2006 সাল 28 অক্টোবর এই বাংলাদেশের জমিনে আবারও ঘন কালো অন্ধকার নেমে আসলো। বাইতুল মুকাররমের উত্তর গেটে তাজা প্রাণগুলো কেড়ে নিয়ে মৃত লাশের উপর উল্লাস করে স্বাধীনতার সূর্য, বাক স্বাধীনতা, চলার স্বাধীনতা, অধিকারের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা আর কোরআনের মাহফিল করার স্বাধীনতা, সবগুলোর সূর্য যেন অস্তমিত হয়ে গেল। নির্যাতিত হলো জনগণ, নির্যাতিত হলো মানুষ। কতক্ষণ ঠিক কিনা? চলে গেল 16.5 বছর। এভাবে নির্যাতন হতে হতে তারপরে জেগে উঠল এই দেশের তরুণ ছাত্র সমাজ। তাদের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন হলো। তারপরে 1 দফার আন্দোলনের মাধ্যমে আমার বন্ধুগণ জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট বিদায় হয়ে গেল ফেসিবাদ, জালেম এবং জুলুমতন্ত্র বিদায় হয়ে গেল। আশার আলো দেখলো জনগণ। এখন কোরআনের মাহফিলে বসে কথা আমরা স্বাধীনভাবে বলতে পারি, কিন্তু কিছু সংখ্যক বিমারি, কিছু সংখ্যক অসুস্থ ঈমানওয়ালা লোক এখনো আছে যারা কোরআনের মাহফিলে গর্জে ওঠে কোরআনের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী
যে কোরআন তোমাকে 1450 বছর আগে আমি দিয়েছি, এই কোরআন দিয়ে নসিহত করার জন্যে তোমাকে আমি বলেছি এই কোরআন তোমার ওয়ারিস যারা তারা কোরআন দিয়ে নসিহত করবে। যদি কোরআন দিয়ে নসিহত হয় দেশের জনগণ হিদায়াত প্রাপ্ত হবে, কোরআনের দিকে আসবে। আশা করা যায় মানব রচিত এই মতবাদের দ্বারা তৈরি, এই জুলুমতন্ত্রের দ্বারা মতবাদ দ্বারা তৈরি একটা সমাজ ব্যবস্থা ভেঙ্গে চৌচির করে দিয়া কোরআনের সমাজ গঠন করাটা সহজ হয়ে যাবে। সেজন্য কথা বলতে হবে কোরআন থেকে, সেজন্য কথা বলতে হবে নবীর সুন্নাহ থেকে। আমার ভাইয়েরা, এজন্য রব্বুল আলামিন ওয়াজ করেছেন সূরা আনআম আয়াত নাম্বার 51। আল্লাহ বলেন, ও নবী ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও নবী, আপনি কোরআন দিয়ে নসিহত করুন। ওয়ানজির বিহি, এই কোরআন দিয়ে নসিহত করুন। নসিহতের কিতাব হলো কোরআন। এই কোরআন দিয়ে সতর্ক করুন, কোরআন দিয়ে ভয় দেখান। কোনো কিস্সা কাহিনী দিয়ে নয়, বানানো কোনো কৌতুক দিয়ে নয়, বানানো কোনো রসাত্মক এমন কোনো প্রেমাস্পদ কোনো উপন্যাস থেকে আলোচনা করে নয়। আলোচনা করুন আমার কোরআন থেকে। সুতরাং কোরআন থেকে যতক্ষণ আলোচনা হবে এই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে আমরা রাজি আছি কিনা? কারা কারা রাজি হাতটা তুলে দেখা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ও নবী ওয়ানজির বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করুন। আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, ওই লোকগুলোকে আপনি সতর্ক করুন যাদের ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়টা আছে। বলেন তো, আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই ভয় আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই ভয়টা আছে না নাই? আল্লাহ রাসূল সিজদায় পড়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন, ফুটা ফুটা করে চোখের পানি বালি রাশির উপরে পড়ছে। চোখের পানি পড়ে রাসূলের নাক আর কপাল ভিজে গেছে। রাসূল কান্নারত অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আমার হিসাবের দিনে আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান পেতে শুনে রাসূল হিসাবের দিনের জন্য কান্দে, হিসাব সহজ করার জন্য কাঁদে। আল্লাহর নবী দীর্ঘ সময় সিজদায় পড়ে কাঁদলেন। নামাজ শেষ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন মুসাল্লা ত্যাগ করলেন, আম্মি জান আয়েশা সিদ্দিকা নবীজির কিনারে এসে ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি মাসুম, আপনি নিষ্পাপ। নবী গো, ও নবী, আপনি তারপর কেন কাঁদেন? আপনার হিসাব সহজ করার জন্য। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বিচারপতি হবেন, আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। সুতরাং ওই আদালতে আল্লাহ যদি দয়া না করে, কারো প্রতি রহম না করে, কাউকে রহম করে যদি ছেড়ে না দেয়, তাহলে হিসাব দিয়ে কারো পক্ষে আল্লাহর আদালতে পার পাওয়া যাবে না। আম্মি জান আয়েশা বললেন, ও নবীজি, আপনার পক্ষেও কি সম্ভব নয়? নবীজি বললেন, আমি নবীর পক্ষেও সম্ভব নয়। এই কথা শোনার পরে
আম্মি জান আয়েশা সিদ্দিকা কান্না শুরু করলেন। অন্যান্য উম্মাহাতুল মুমিনিন যারা ছিল জিজ্ঞেস করছেন কাঁদেন কেন? আম্মি জান আয়েশা বললেন আমি কান্দি আমার নবী হিসাব সহজের জন্য কাঁদে। নবীজি যদি হিসাবের দিনের জন্য এইভাবে কাঁদে তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সুতরাং বন্ধুগণ, আল্লাহ যেদিন বিচারক হবেন, বিচারপতি হবেন, তিনি যেদিন বিচারের আসনে বসবেন, ওই দিন আমাদের কি হবে জানি না। এজন্য আল্লাহ বলেন, ও নবী, যাদের ভিতরে পরকালের ভয় আছে, আমার আদালতের ভয় আছে, তাদেরকে আপনি কোরআন শরীফ দিয়া সতর্ক করেন, হিদায়াত করেন, তাদেরকে আপনি ভয় দেখান। কিছু কিছু যুবক উঠা বসা শুরু করছে। এটার একটা কারণ আছে। কি কারণ জানেন? যেহেতু কোরআন শরীফ থেকে আলোচনা শুরু হয়েছে, এই জন্য চিন্তা করতেছে যে কোরআনের কথা শুনলে যদি ওরা কোরআনের পক্ষে চলে আসে তাহলে সমাজ তো কোরআনের সমাজ হয়ে যাবে। এই জন্য শয়তান ডিউটি করতেছে। যাদের কাছে শয়তান আছে তারাই উঠে চলে যাবে, আর যাদের কাছে শয়তান নাই, রহমত আছে, তারা বসে থাকবে। আপনারা কি শয়তানের পক্ষে না রহমতের পক্ষে? তাহলে বসেন, আলোচনা তো শুরুই করি নাই। ইনশাআল্লাহ আলোচনা আসতেছে সামনে। যারা কোরআনের মাহফিল থেকে উঠলা, কোরআনের মাহফিল থেকে উঠে সামিয়ানার বাইরে গেলা, আকাশের দিকে তাকিয়ে দেখো তো আকাশে গ্রহ নক্ষত্র আছে না নাই? আল্লাহ রসুল বলেন এই গ্রহ নক্ষত্রগুলি এরকমও নক্ষত্র আছে যেগুলি লক্ষ লক্ষ টন পাথর দিয়ে বোঝাই করা। তুমি যে কোরআনের মাহফিল থেকে উঠে চলে যাচ্ছ, একটা পাথর যদি আল্লাহ ছেড়ে দেয়, তোমার মতো কলিমুদ্দি সলিমুদ্দি খুঁজে পাওয়া যাবে না। তুমি একবারে ভর্তা হয়ে বালুর সাথে মিশে যাবে। কথা কয় না? সুতরাং আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আর আল্লাহর শাস্তির ভয় যদি ভিতরে থাকে, একটা লোক আশা করি উঠবেন না। আমি সারা রাত্রের জন্য এখন আসি নাই, অল্প সময় দেব, কারণ প্রতিদিনই তো আমার মাহফিল। বেশি রাত্র জেগে থেকে আবার মাদ্রাসা করে আমি নিজেই অসুস্থ হয়ে যাব। সুতরাং বেশি সময় নেব না, যতটুকুন সময় নেব কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। একটু শোনার চেষ্টা করেন। তারপরে আল্লাহ বলেন, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, বন্ধু নাই, কোনো অভিভাবক নাই। জোরে কোন আছে নাকি? মুমিনের বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিনের বন্ধু হলো আমার আল্লাহ। কথা কয় না? এই জন্য মোমেন যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, অত্যাচারিত হয়, জেল জুলুমের শিকার হয়, মোমেনের গলায় যদি ফাঁসির দড়ি যায়, মোমেন ভয় পায় না। মোমেন জানে আমার বন্ধু হলো আমার আল্লাহ। যদি বেঁচে যাই হবে আমার খেলাফত, আর যদি মরে যাই তাহলে হবে আমার শাহাদাত। কথা কোন ঠিক কিনা? মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। দুইটা পথ মুসলমানের সামনে, একটি হলো মারা গেলে শাহাদাত, আর যদি জীবিত থাকি তাহলে খেলাফত। সুতরাং আজকে অঙ্গীকার করতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে চলতে গিয়ে হয়তো শাহাদাত বরণ করব, নতুবা খেলাফত কায়েম করব। সেই খেলাফতের জন্য ফাঁসির দড়ি যদি গলায় নিতে হয় তাও রাজি আছি। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। দিনের পথ পুষ্পমণ্ডিত নয়, দিনের পথ কণ্টকাকীর্ণ এবং কাঁটাযুক্ত। এই পথে চলতে গিয়ে আমার রসুলের সামনে বদর, উহুদ, খন্দক এসেছে। রসুলের সামনে শিয়াবে আবু তালিব এসেছে। রসুল নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন দিনের জন্যে। আজ নবীর উম্মত হিসেবে, দ্বীন কায়েমের সৈনিক, কাফেলার সৈনিক হিসেবে কোরআনের আন্দোলন করে কোরআনের সমাজ গঠনের পথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে গেলে আমার জীবনে বদর, উহুদ, খন্দক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে শিয়াবে আবু তালিব আসতে পারে, আমার জীবনে হত্যার ষড়যন্ত্র হতে পারে, আমাকে বাড়ি থেকে, দেশ থেকে নির্বাসনে যেতে হতে পারে। তারপরেও কোরআনের আন্দোলনে টিকে থাকার জন্য দৃঢ় প্রত্যয়ী হয়ে যারা টিকে থাকে, আল্লাহ তাদের জন্য জমিনের খেলাফত উন্মুক্ত করে দেন। মোহতারাম হাজিরিন,
রাসূল দাওয়াত নিয়ে বের হয়েছেন। একটু যেতে না যেতে আবু জেহেল এবং তার দোসররা রাসূলকে আক্রমণ শুরু করলেন। এত জোরে আল্লাহর নবীকে আক্রমণ করেছেন, রাসূলের কানের পর্দা ফেটে রক্তগুলো ফুটা ফুটা করে রাসূলের জামার উপরে পড়তেছিল। দাড়ি ভিজে গিয়ে বুক বরাবর জামার উপরে রক্ত পড়তেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত সহ্য করতে না পেরে কানের মধ্যে চাপ মেরে ধরে ঘরের মধ্যে তিনি ফিরে আসলেন। আম্মি জান ফাতেমা তখন একবারে ছোট, 8 কি 9 বছর বয়স হবে। ফাতেমা প্রশ্ন করলেন, বাবা আপনাকে কে মেরেছে, কেন মেরেছে? রাসূল বললেন, আবু জেহেল আর তার লোকবল আমাকে মেরেছে। কেন মেরেছে? আপনার তো কোনো অপরাধ নাই। আমরা তো কোনোদিন কাউকে কটু কথা বলতে দেখি নাই, আপনাকে কাউকে গালি দিতে দেখি নাই, কারো বিরুদ্ধে অমঙ্গল কামনা করতে দেখি নাই। আপনি শুধু মানবতার মঙ্গলের জন্য কাজ করেন, তারপরও কেন মারলেন? রাসূল জবাব দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার কোনো অপরাধ নাই, আমাকে মারে এর কারণ আমি পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি আর সে আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত দিচ্ছি। ফাতেমা বললেন, বাবা যদি তাই হয় আমি আমার আল্লাহর কাছে বিচার দিব, আমার বাবারে যারা মারলো আল্লাহ যেন তাদের বিচার করে। এই কথা বলে ফাতেমা দুটি হাত উত্তোলন করলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। নবীজি ফাতেমার হাত দুটি ধরে নামিয়ে দিলেন, বললেন, মারে তুমি যে দোয়া শুরু করেছ, আমি নবী যদি এখানে আমিন বলি গোটা মক্কা নগরীতে আগুন লাগবে, এই মক্কার একটা লোক বাঁচতে পারবে না, তারা সব মরে যাবে। আর তারা যদি মরে যায় আগামী দিন কে কালিমা পড়ে মুসলমান হবে? আমার ভাইয়েরা, নবীজি ক্ষমা করে দিয়েছেন আঘাতকারীকে, নির্যাতনকারীকে। নবীর উম্মত হিসাবে আমরা আমাদেরকে যারা আঘাত দিয়েছে, নির্যাতন করেছে, এই কোরআনের তাফসীর মাহফিল 50 বছর ধরে করে যিনি হাজার হাজার মানুষকে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন, বাংলাদেশের রাইসুল মুফাসসিরিন, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া আমাদের উদ্দেশ্য না। তবে প্রতিশোধ তখন হবে যদি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়। আমার ভাইয়েরা, তাদের রূহগুলো শান্তি পাবে যদি মরার পরেও জান্নাতে বসে তারা দেখতে পায় যে বাংলার জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য সংগ্রাম করলাম, আন্দোলন করলাম, পরিশেষে কোনো অপরাধ নাই, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য কাজ করার জন্যই ছিল আমার অপরাধ, এই জন্য আমাকে মেরে ফেলা হলো। আজ আমার দেশের জনগণ এই কোরআনের সমাজ কায়েম করেছে, সুতরাং হৃদয়টা ঠান্ডা হলো, কলিজাটা শীতল হলো। আমার মনে হয় তাদের কলিজা শীতল হবে যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও নবী, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। الله أكبر। নবী, আপনাকে সত্য একটা দিন সহকারে এজন্য পৃথিবীর জমিনে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। তার মূল কারণ হলো লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, সব দুনিয়ার বাতিল দিনের উপরে, মানব রচিত মতবাদের উপরে আমার এই দ্বীনি হক কোরআনের মতবাদকে, আমি আল্লাহর আইনকে বুলন্দ করার জন্যে
বিজয়ী করার জন্য আপনাকে প্রেরণ করেছি। আর নবী এই কাজটি করতে গেলে যারা মুশরিকদের দোসর যারা, তাদের কাছে ভালো লাগবে না, তারা পছন্দ করবে না, যদিও তারা অপছন্দ করে, কিন্তু আপনার মিশন হলো দ্বীনি হককে বিজয়ী করা। আল্লাহর নবী মদিনা রাষ্ট্র গঠন করে, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত করে, দ্বীন কায়েম করে, আল্লাহর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে এমন একটা সমাজ উপহার দিলেন। রাসূল বললেন, খায়রুল কুরুনি কারুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বললেন, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। আমার ভাইয়েরা, দেখতে পেলাম খোলাফায়ে রাশিদিনের আমলে হযরতে ওমরের মতন খলিফা রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দিয়েছেন, অনাহারের মুখের মধ্যে আহারগুলো পৌঁছে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমরের জীবনী বলা আমার উদ্দেশ্য নয়। হযরত ওমর রাতের বেলায় শনাক্ত করতেন কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নাই। নিজের কাঁধে বহন করে আটার বোঝা, খাবারের বোঝা, খেজুরের বোঝা, সবজি এবং হালুয়া বানানোর জন্যে গুড়ের বোঝাগুলো তিনি বহন করে নিয়ে যেতেন। একদিন রাতের বেলায় তিনি তাকিয়ে দেখলেন একটি মহিলা ৩-৪ জন বাচ্চা সহ উনুনের মধ্যে কি যেন রান্না করতেছিল। তিনি সেখানে উপস্থিত হলেন আর মহিলাকে বললেন, এত গভীর রাত, এত রাত পরে কেন পাক করছেন আপনি, কারণ কি? মহিলা বলল, কে আপনি চিনি না, আমার ঘরে আজ 3 দিন ধরে কোনো খাবার নাই, 3 দিন ধরে নিজেও খাইতে পাই না, আমার সন্তানদেরকেও খাবার দিতে পারি না, আজকেও তারা খাবার চায়, কোথায় থেকে দেব? এজন্য পাতিলায় পানি দিয়া পাথর দিয়া বসায়া জাল দিতেছিলাম। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে করে এই বাচ্চাগুলো যখন ঘুমিয়ে যাবে আমিও ঘুমিয়ে যাব, খাবার কোথায় থেকে দেব? এই জন্য এইটা করলাম। হযরত ওমর বললেন, অপেক্ষা করো। চলে গেলেন বাইতুল মালে, ওখান থেকে খাবার নিলেন, আটা নিলেন, গুড় নিলেন, সবজি নিলেন, বহন করে বাড়িতে নিয়ে আসলেন। গরম পানি করলেন, রুটি তৈরি করলেন, সবজি তৈরি করলেন। এই 2 রানের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বসায়া হযরত ওমর রুটিগুলো ছেড়ে ছেড়ে বাচ্চাদের মুখে সবজি মাখা রুটিগুলি তুলে দিয়ে বলছে, আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমরকে তুমি আসামি করো না। আমার ভাইয়েরা, মহিলা বুঝতে পারলেন তিনি ওমর, যিনি আমার ঘরে রাতের বেলায় এসেছিলেন। সুবহানাল্লাহ কোন খোঁজ করলেন, আমার ঘরে খাবার নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমার এই বিশাল রাজত্বের ভিতরে ফুরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর দরবারে আসামি হতে হবে। সেই ওমরের শিক্ষা নিয়ে আজ যারা কোরআনের আন্দোলন করো, আরো একটু কষ্ট করতে হবে, আরো একটু কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া কিন্তু শেষ হয়ে যায় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনের আন্দোলন যত জনপ্রিয় হবে, কোরআনের আন্দোলন প্রতি ঘরে ঘরে যখন পৌঁছে যাবে, দুশ্মন তত বেশি তোমার বেড়ে যাবে। হতে পারে তোমাকে আবারও ফাঁসির দড়ি ডাকবে, হতে পারে তোমাকে আবার জেল জুলুম করা হবে, হতে পারে তোমাকে দেশান্তর করা হবে। তারপরও কোরআনের রাজ গঠনের জন্য আমাদেরকে কাজ করেই যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমাদেরকে বন্দী করা হয় আর আমাদেরকে যদি শিকল পরিয়ে দেওয়া হয়, তারপরেও কোরআনের রাজ কায়েম থেকে আমরা পিছপা হব না। আমরা তাকিয়ে থাকবো কোরআনের দিকে। যদি আমাদের পা ভেঙে দেওয়া হয়, হামাগুড়ি দিয়ে হাঁটু দিয়ে আমরা সামনে যাব। তারপরে যদি কোমর থেকে অচল করে দেওয়া হয়, কোনো দিয়ে আমরা মার্চ করে করে কোরআনের সমাজ গঠনের দিকে এগিয়ে যাব। হাত দুটি যদি অচল করে দেওয়া হয়, 2 চোখ পরে তাকিয়ে থাকবো। যতক্ষণ পর্যন্ত না কোরআনের সমাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটব না। ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।